বর্ষার দিনে চারিদিকে তালের ছড়াছড়ি, আর বাঙালি বাড়িতে তালের বড়া বানানো হবে না এটা তো হয়ই না। তালের বড়া কিন্তু বিভিন্ন রকম ভাবে বানানো যায়। আমি আমার ঠাকুমার কাছ থেকে একটা তালের বড়া বানানোর রেসিপি শিখেছিলাম, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই প্রসেসে তালের বড়া বানালে তালের বড়াটা ক্রিস্পি হবে আর 2-3 দিন বেশ নরমও থাকবে। আর দেরি না করে চলুন রেসিপিটাই শুরু করা যাক। এইভাবে তালের বড়া বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগে চলুন একবার দেখে নেওয়া যাক। নিয়ে নেব 1 বাটি ময়দা, 1 বাটি চালের গুঁড়ো, হাফ বাটি সুজি, হাফ বাটি নারকেল গুঁড়ো, 1 বাটি চিনি, কয়েকটা সিঙ্গাপুরি কলা, আর গুঁড়ো দুধ 1 বাটি মতো বা লিকুইড দুধ, আর একটা বড় তাল। আজকের এই তালের বড়া বানানোর জন্য কিন্তু আমি একটা কালো বড় তাল নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন সবসময় কালো তাল নিতে, কালো তাল কিন্তু মিষ্টি হয়, লাল তালগুলো কিন্তু একটু তিতকুড়ে হয়। তালের উপরে একটা শক্ত খোলা মতো থাকে, ওটা হাত দিয়ে টানলেই বেরিয়ে আসে। ওটা ফেলে দিয়ে এবার গায়ের যে কালো অংশগুলো এগুলোকে টেনে টেনে এইভাবে ছিঁড়ে ফেলতে হবে বা বের করে দিতে হবে। তালটা তো খুব পাকা, তাই এই কালো খোসাগুলো কিন্তু খুব সহজেই বের করে নেওয়া যাবে। খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেলে এবার তালের আটিগুলোকে আমি আলাদা করে দেবো। এই তালটাতে কিন্তু দেখুন এই 3টে আটি আছে, 3টে আটিকে আমি আলাদা করে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই ছাড়ানো আটিগুলোর উপরে খানিকটা জল হাতের মধ্যে করে নিয়ে দিতে হবে। ওটা দিয়ে তালের আটিগুলোকে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে নরম করার জন্য। যত সুন্দর করে এটা করবেন তত দেখবেন তালের পাল্পটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এবার একটা গোল পাত্রের উপরে একটা ঝুড়ি নিয়ে নেব। ঝুড়ির গায়ে এইভাবে তালটাকে ডলে ডলে আমাকে পাল্পটাকে বের করে নিতে হবে। আপনি এটা গ্রেটার দিয়েও করতে পারেন, কিন্তু ঝুড়ি দিয়ে করলে তালের পাল্পটা কিন্তু খুব সহজেই বের করা যায়। তালের আটির সাদা অংশগুলো বের হওয়া পর্যন্ত কিন্তু তালটাকে ঘষে নিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঝুড়ির মধ্যে তালের পাল্পটা কিভাবে বের করা গেছে। এবার ঝুড়ির থেকে তালের পাল্পগুলোকে বাইরে একটা পাত্রের মধ্যে বের করে নেব। পাল্পগুলোকে কিন্তু একটা ছাঁকনির মধ্যে অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ এই তালের পাল্পের মধ্যে কিন্তু অনেক আঁশ থাকে। এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে তালের পাল্পটা আমি পুরোটাই ছেঁকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আলাদা করে কলাগুলোকে একটু স্ম্যাশ করে নেবেন। কলাগুলো আপনি যখন সবকিছু মেশাবেন তার মধ্যেও দিতে পারেন, কিন্তু আগের থেকে যদি এইভাবে একটু স্ম্যাশ করে নেন তাহলে কিন্তু মেশানোটা খুব ভালো হবে। এবার একটা বড় পাত্রের মধ্যে সবকিছু একসাথে মিশিয়ে নেব। নিয়ে নেব 1 বাটি ময়দা, সেই বাটিরই মাপের আর 1 বাটি চালের গুঁড়ো, 3 থেকে 4 চামচ সুজি, দিয়ে দেবো 1 বাটি চিনির গুঁড়ো, আর হাফ বাটি মতো নারকেল গুঁড়ো, আর 2 থেকে 3 চামচ মিল্ক পাউডার বা দুধ। এটা দেবেন, দেখবেন এর টেস্টটা ভীষণ ভালো আসে। দিয়ে দেবো স্ম্যাশ করা কলা, আর 1 বাটি তালের পাল্প, মানে যে বাটি মেপে আমি চালের গুঁড়ো আর ময়দা নিয়েছি সেই বাটির 1 বাটি তালের পাল্প। এই যে মাপগুলো আমি আপনাদের দেখালাম এইভাবে মেপে করবেন, দেখবেন তালের বড়ার টেস্ট কিন্তু দারুণ আসবে। এবার সব কিছু ভালো করে প্রথমে মিশিয়ে নেব, নিয়ে হাত দিয়ে ভালো করে কিন্তু আমাকে এটা ফেটাতে হবে। যেমন আমরা ডালের বড়া দেওয়ার সময় ডালটাকে ফেটাই, সেইভাবেও কিন্তু এই তালটাকেও আমাকে খুব ভালো করে এই তালের মিশ্রণটাকে ফেটাতে হবে। যত সুন্দর আপনি ফেটাবেন তালের বড়াগুলো খুব সুন্দর ফুলবে আর ক্রিস্পি হবে।
2 থেকে 3 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছু নারকেলের টুকরো। এইভাবে নারকেলের টুকরো মেশাবেন, দেখবেন যখন আপনি তালের বড়াগুলো খাবেন কি সুন্দর লাগে যখন নারকেলের কুচি মুখে পড়ে। ফেটানো হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেখে দেবেন, কারণ এর মধ্যে তো সুজি মেশানো আছে, সুজিটা একটু মিশতে টাইম লাগবে। আধা ঘন্টা পরে মিশ্রণটাকে বের করে তার মধ্যে দিয়ে দেবো খানিকটা মৌরি আর সামান্য একটু নুন। সব কিছু আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটা কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল নিয়ে নেব গরম করার জন্য। তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন মিশ্রণ থেকে ছোট ছোট বলের আকারে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। চেষ্টা করবেন বলগুলো যেন একটু ছোট ছোটই হয়। দেওয়ার সাথে সাথেই দেখবেন একটার সাথে আরেকটা কিন্তু লেগে যাচ্ছে, এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। বড়াগুলো যখন তেলের মধ্যে সামান্য একটু ভাজা হয়ে যাবে দেখবেন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। একটা হাতা বা স্প্যাচুলা দিয়ে গরম তেল বড়ার মধ্যে হালকা করে দিয়ে দিতে হবে আর একটু হালকা নাড়াচাড়া করতে হবে। স্লো টু মিডিয়াম আছে কিন্তু বড়াগুলোকে যতক্ষণ না এইরকম লাল লাল হবে ততক্ষণ ফ্রাই করতে হবে। 7 থেকে 10 মিনিটের মধ্যে বড়াগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে। যখন দেখবেন বেশ গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে তখন একটা ঝাঁঝরি হাতা দিয়ে তুলে একটা পাত্রের মধ্যে টিস্যু পেপার উপরে রেখে দিতে হবে। একই প্রসেসে আরো 2 থেকে 3 বার ভাজলেই কিন্তু আমাদের সমস্ত তালের বড়াগুলো ভাজা হয়ে যাবে। এই তালের বড়া বানানোর সময় অনেক ছোট ছোট টিপস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা বাড়িতে কিভাবে তালের বড়া বানান সেটা জানাতে অবশ্যই ভুলবেন না, কিন্তু এইভাবে একবার তালের বড়া বাড়িতে বানাবেন। আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তালের বড়াগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা ঝুড়ি বা অন্য পাত্রে পরিবেশন করে দেব। তালের বড়া যত ঠান্ডা হবে তত এটা ক্রিস্পি হবে, আর যেহেতু এর মধ্যে কলা মেশানো আছে তাই 2 থেকে 3 দিন খুব সুন্দর নরম থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন তালের বড়াটা কতটা নরম তৈরি হয়েছে আর ভিতর থেকেও কিন্তু একদম ক্রিস্পি আর খুব ভালো ভাজাও হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু আবার চলে আসবো আপনাদের জন্য অনেক নতুন নতুন রেসিপি নিয়ে।